তো আমার শাশুড়ি হেঁটে হেঁটে চলে যাচ্ছে, হাতে আছে ব্যাগপত্র নিয়ে, আর বাবু এইদিকে এই যে দৌড়ে চলে যাচ্ছে, মানে সামনে আছে গাড়ি আর ওর মাম্মামরা আগেই চলে গেছে, তার জন্য ও দৌড়ে চলে যাচ্ছে। এদিকে বলছেন দাঁড়াও দাঁড়াও, তো আগেই চলে গেছে, ওর মাম্মামরা আগে ছিল। তো গাড়িতে সবাই মিলে বসে গেছি। তো আমরা যাচ্ছি একটা নেমন্তন্ন বাড়ি। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আর এখানে বাবু ওর মাম্মামের কোলে বসে খুব এনজয় করছে, কারণ গান বাজছিল আর ডান্স করতে করতে যাচ্ছিল, সানগ্লাস ঘড়ি পরে। আর আবির দাদার পাশে বসে দুজন মিলে খুব মজা করছিল। এদিকে আহানাও ছিল, তো আহানার শরীর ভালো ছিল না, তার জন্য পিছনে আমরা সবাই মিলে বসেছিলাম। তো বাবুর পাপা যায়নি, আমরা সবাই মিলে যাচ্ছিলাম নেমন্তন্ন বাড়ি। তো এই বছরটা খুব নেমন্তন্ন খাওয়া হলো, আর খেতেই যাচ্ছি, মানে অনেকগুলো নেমন্তন্ন বাড়ি খাওয়া হলো। তো যাচ্ছি, যেতে যেতে রাস্তা ভুলে গেছে, মানে কেউ চিনতে পারছিল না বিয়ে বাড়িটা। তো পর থেকে আবার মানে পৌঁছে গিয়েছিলাম। আর এখানে মানে গাড়ি থেকে নামতেই আহানার মানে গাড়ির দরজায় লেগে গেছিলো, আর এখানে কাজ ছিল, আর বাবু এখানে ও চুপচাপ দাঁড়িয়েছিল। ওখানে আহানা কাজ ছিল, ওর শরীরও ভালো ছিল না, তার জন্য। তো বাবুর কাছ থেকে আমি সানগ্লাসটা নিলাম, তারপরে বিয়ে বাড়ির দিকে আমরা সবাই মিলে ঢুকে গেছিলাম। তো বাইরে ডেকোরেশন ভালো করেছিল, আর ভিতরের দিকেও ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল। তো ভিতরের দিকে সবাই মিলে যাচ্ছিলাম। আর এদিকে মানে বর মানে বউয়ের এখানটায় থুবড়ার ভিডিওগুলো চলছিল, এখানটায় দেখাচ্ছিল, তো কয়েকজন সব বসে বসে দেখছিল। আর তারপরে আমরা আগে বিয়ে বাড়ি না গিয়ে প্রথমে আমাদেরকে বললো খাবারটা খেয়ে নাও, কারণ আমাদের আসতে দেরি হয়ে গেছিলো অনেকটা, মানে আমরা দেরি করেই বের হয়েছিলাম। 11টার দিকে বেরিয়েছিলাম, 11:30। তো আস্তে আস্তে 12:30 মতো বেজে গেছিলো, 12:30 1টা। তো সকালের খাবার মানে এখানে আমরা খেতে বসেছিলাম। তো বাবু আগেই ও টেবিলে বসে গেছিলো এখানটায়। তো বাবুও খেয়েছিল অল্প যেটুকুটা। তো এখানে সকালে লুচি বুদিয়া এরকম ডাল দিয়েছিল। তো এখানে সবাই অপেক্ষা করছিল ডালের, মানে বুদিয়া দিয়েছিল। আর বাবু তো এখানে ও একা একা খেয়ে যাচ্ছিল, নিজে নিজে ছিঁড়ে মিষ্টি। আমি খাও, ভালোই একা একা খাচ্ছিল, অল্প একটু খেয়েছিল, যেটুকুটা খেয়েছিল ভালো খেয়েছিল। আর বাবু এখানে নিজে ছিঁড়ে ছিঁড়ে খুব সুন্দরভাবে খাচ্ছিল। তো নিজে খেতে শিখছে এখন, বাবু বড় হচ্ছে আস্তে আস্তে। তো ভালো লাগছে, ওকে টেস্ট লেগেছে, ভালো লেগেছে। তো খাবারটাও খুব ভালো লেগেছিলো, লুচিটা নরম ছিল, তো খেয়েছিলাম ভালো। আর আবির এদিকে খুব মজা করে খাচ্ছিল, বাবুও খুব মজা করে খাচ্ছিল। আর আমার শাশুড়িরা আহানা সব মানে অন্য টেবিলে বসেছিল ওইদিকে, আর বাবু এইদিকে ও মুখের ভিতরে ঢুকিয়েই যাচ্ছে। আমি বলছি বাম হাতে খেও না, বাম হাতে খেয়ে চলে যাচ্ছে, ডান হাতে খাও। আর মুখের ভিতরে ঢুকিয়ে যাচ্ছে, কারণ ওর আবির দাদারা মানে আমরা উঠে গেছিলাম, আমি তো ভিডিও করার জন্য উঠেছিলাম। আমি বললাম আছি, তুমি আস্তে আস্তে খাও। আমি বললাম আমি খাইয়ে দিব না, ও নিজের হাতেই খাবে। এদিকে ওর আবির দাদা উঠে গেছে, তার জন্য ও তাড়াহুড়ো করে মুখে ঢুকিয়ে যাচ্ছে। আমি বলছি আস্তে আস্তে খাও, না ও কথাই শুনে না। তো খাওয়া দাওয়ার পর এখানে মানে ডেকোরেশন করেছিল বউ বরের বসার জায়গা। তো এখানে বাবু বলছে উঠবো, আমি বলি উঠো। তো এখানটায় ও উঠছিল, তো উঠেছিল, তো উঠে দুজন মিলে ওই উঠলো। তারপরে আর আবির দাদাও উঠে গিয়েছিল। তো এখানটায় দুজন মিলে এরকম ডান্স করা করে, গান টান বাজছিল না, তো তবুও বাবু এখানটায় এসে ডান্স গান বাজছিল, বসছিল, বসে দেখছিল মজা, ফুলে হাত দিচ্ছিল। আমি হাত দিও না, না ও হাত দিবে। আর দুজন মিলে বসে খুব মজা করছিল। আর বাবু তো এখানটায় ও খালি মুখে আঙুল দিয়ে ওর দাঁতের ভিতরে মানে খাবার ঢুকে গেছিলো, ও মাংস খায়নি তবু ওর দাঁতের ভিতরে খাবার ঢুকে গেছিলো। তো ওই আঙুল দিয়ে খালি বারবার ছুটানোর চেষ্টা করছিল। তো এখানটায় তারপরে ও ছুটে গেছিলো মনে হয় খাবারটা। তারপরে এই যে নিজের মতো করে ও ডান্স করছে, মজা করছিল। বিয়েবাড়ি বাবু আসতে পেলে ও খুব মজা করে, এখানটায় দুজন মিলে খুব মজা করছিল। তো তারপরে ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল। তো এখানটায় আমাদের খাওয়া হয়ে গিয়েছিলো, আর আহানা মানে খাচ্ছিল, তার জন্য অপেক্ষাও করছিলাম এখানে দাঁড়িয়ে। তো আহানাকে খাবার খাওয়াচ্ছিলো। আর তারপরে আমরা বিয়ে বাড়ির দিকে চলে গেছিলাম, বাবুকে বললাম চলো বিয়ে বাড়ির দিকে যাব। তো এখানটায় নাম ছিল, তাই আমি দেখে নামও, এই জায়গাটা নোট ছিল মানে উঠার জায়গাটা। তো তারপরে নেমে টেমে, আর বাবু তো আসতেই চাইছিল না, আমি বললাম চলো যাব। তো তারপরে ও নামলো, তারপরে আমরা বিয়ে বাড়ির দিকে চলে গেছিলাম। তো আমরা চলে এসেছিলাম, বউ যে ঘরে বসেছিল, বউ এখনও রেডি হয়নি, এরকম শাড়ি পরে নর্মালভাবে বসেছিল। এই যে নতুন বউ এটা।
আর বাবু আর এই যে ফাইজান আর ওর আবির দাদা দুজন মিলে ফ্যানের সামনে এইরকম এই যে বাতাস খাওয়াচ্ছে ধরে ওকে, দুজন মিলে বদমাশি করছে। আর আমরা বইয়ের ঘরে মানে বইয়ের ঘর পাশের ঘরটাতে চলে এসেছিলাম, দিয়ে এখানে একটু রেস্ট করলাম বসে টসে। তো এখানটায় পাশে মানে এখানটাই ছিল মানে আমার মাসি সম্পর্কে হয়, তো ওখানটাই আমরা গিয়েছিলাম একটু আরাম করে মানে দেখার জন্য। তো এখানটায় বাবু আর আহানা দুজন মিলে এত মানে ওরা ওর বাড়ি গিয়ে মানে দরজা ঠক ঠক করছে, দুজন মজা করছে খেলা করছে এখানটায়। আর যেতে যেতে আমি বললাম চলো, আর রৌদ্রও করেছিল গরমও করছিল খুব একটা, তো তার জন্য বললাম কি চলো, এত বদমাশি করছে বিরক্তও করছিল, আমার তো ভালোও লাগছিল না গরমের মধ্যে। আহানা আর আমরাই যাচ্ছিলাম শুধু, তো দুজন মিলে খুব বদমাশি করছিল মানে এখানে ঢুকছিল ওখানে ঢুকছিল যাওয়ার টাইমে। তারপরে আমাদের আর কিছু ভিডিও করা হয়েছিল না, কারণ আমরা খাবার আর ভিডিও দিতে পারিনি। তারপরে এসেই আমরা খাওয়া দাওয়া করে বাড়ি বেরিয়ে গেছিলাম। তো তার জন্য ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। তো টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।